কে কে আসতেছে আসেন, আমি তো বারবার বলছি পাঠান ভাই, আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়ায় থাকবো। কেচি নিয়ে কেন দাঁড়ায় থাকবেন? এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা অনেকেই একটু মনে কষ্ট পাবেন। আরে ভাই আমরা তো খটনা করবো রে ভাই, খটনা করার জন্য একটু সাইজ করব, ঠিক আছে? সাইজ করার জন্য আমরা দাঁড়াবো। যারা উগ্রতা ছড়াচ্ছে তাদেরকে সাইজ করবে 100%। যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে খতনা করা হবে। ভাই আপনারা আসেন ভাই, এই বিজেপি নেতার কথাই বলছি আমি। আপনার দেশে কয়টা স্যানিটারি টয়লেট আছে এটা আপনি আগে হিসাব করেন। আমার বাংলাদেশের মানুষরা আপনার টয়লেট রাস্তাঘাটে করে না। আজকে আমি একটা নিউজে দেখলাম আপনার গোয়ার যে সমুদ্র বন্দর আছে, মানে সি বিচ আছে, এই সি বিচে এলাকার লোকজন সমুদ্রে গিয়ে মানে ওই যে কি মানে মুখ দিয়ে আসতেছে না আমার, হ্যাঁ, আরে কার্য সারতে গিয়ে সারে বলে এখানে মানে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আপনি বলছেন যে আমার দেশের বিমান পাঠালে আমার বাংলাদেশ কি হবে? নিশ্চিহ্ন হয়ে যাবে? নিশ্চিহ্ন হবে না ভাই, নিশ্চিহ্ন হবে না। আমি বলছি, আমি হুঙ্কার দিয়ে বলছি ভাই, কেউ ভয় পাবেন না, আমরা কেউ ভয় পাবো না। আমরা 71-এ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। 71-এ, এরপরে এই যে 2024-এ 2000 মানুষ, আমরা আমাদের 2000 মানুষের মৃত্যুর বিনিময়ে এই 2024 সালেও আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি। পাশাপাশি 20,000-এরও অধিক মানুষ কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ আপনার গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। দেখেন, আমরা যদি টয়লেটে গিয়ে আমাদের মানে ওই অবস্থা হতো বিজেপি নেতার কথা মতো, তাহলে এত লক্ষ মানুষ, এত হাজার মানুষ আজকে আমরা মারা যেত না বাংলাদেশ থেকে। আমাদের সাহস আছে, আমরা যুদ্ধবাজ জাতি, আমরা সংগ্রাম করতে পছন্দ করি। সংগ্রাম করতে করতে কি, এই যে আপনাদের একটা কথা মনে আছে, আওয়ামী লীগের আমাদের কাউয়া কাদের কি বলেছিলেন? আমরা করোনার চেয়ে শক্তিশালী। কেন বলেছিলেন জানেন? করোনার চেয়ে শক্তিশালী এই জন্যই বলেছিলেন, আমরা প্রতিনিয়ত ভাইরাস নিয়ে চলি। ভাইরাস আমাদেরকে পারে না, তোমরা কে রে ভাই? পারমাণবিক বোমার যে আপনার তেজস্ক্রিয়া আছে, আমার মনে হয় আমার বাংলাদেশের লোকেরা ওইটাও হজম করতে পারবে, ওইরকম সক্ষমতা আছে। কিন্তু আমরা যদি তোমাদের ওইখানে গিয়া আমরা কি বলে বায়ুও ছাড়ি, তাহলে ওই গন্ধে তোমাদের লোকেরা মারা যাবে। আর কি বলতাম তোমাদেরকে, আমি বিজেপি নেতাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনি ভাই আপনাদের সংসদে একটু আইন পাশ করান। কে কে আসতেছে আসেন, আমি তো বারবার বলছি পাঠান ভাই, আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়ায় থাকবো। আপনারা ছাড়ছেন না কেন বুঝতেছি না আমি। সংসদের দাবি করবেন, দাবি উত্থাপন করবেন। আমরা যুদ্ধ করতে চাই, বাংলাদেশে বর্ডার ক্রস করতে চাই। ক্রস করলেই তাদের অবস্থা কি হবে আমার বাংলাদেশি ভাইরাই বুঝাই দিবে। এই জন্য আমি চাই আসুক ভাই, আপনারা আসেন, পাঠান এদেরকে। আমি বলি আমার বাংলাদেশে ভূখণ্ডে লালমনিরহাটে আমাদের যে আপনার এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটা আপনারা চালু করতে দিচ্ছেন না কেন? আপনারা খুব সাহসী, আপনাদের সেনাবাহিনীরা অনেক সাহসী, যুদ্ধের জন্য প্রস্তুত। আপনারা জাস্ট একটু অনুমতি দিতে বলেন আমাদের লালমনিরহাটে এয়ারপোর্টটা চালু করার জন্য। দিচ্ছেন না কেন? এই এয়ারপোর্টটা চালু হলেই আপনাদের ওই যে চিকেন নেক আছে না, ওইটাই আমরা চেপে ধরবো। আপনারা বলেন আমাদের পর্ব যে চট্টগ্রাম ফেনীর পর থেকে আপনারা নিয়ে যাবেন, নিয়ে যান বা নিতে আসেন। আমি চাই আপনারা আসেন। আপনাদের ওই যে কথা আছে, পিপিলিকা পাখা গোজায় মরিবার তরে। আপনাদের ভারত এখন তো এক টুকরো আছে, 14 টুকরো হওয়ার জন্য আপনাদের খুব স্বাদ যাচ্ছে। এই জন্য আপনারা আমাদের বাংলাদেশ কিনা টানাটানি করছেন। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, বলতে চাই, আপনাদের কাশ্মীর, আপনাদের অরুণাচল, আপনাদের 7 সিস্টার আমাদের ভারতের, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে পা দেওয়ার সাথে সাথে আপনাদের এগুলা আমাদের কিছু করতে হবে না, ওরাই আপনাদেরকে মারবে। যে সুযোগ পেয়েছি স্বাধীন হবার, আসেন আমরা যুদ্ধ করি, ভারতকে মারা শুরু করবে, আমাদের কিছু বলা লাগবে না। কেচি নিয়ে কেন দাঁড়ায় থাকবেন? সুন্নতে খাতনা করানোর জন্য নাকি? এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা অনেকেই একটু মনে কষ্ট পাবেন। আরে ভাই আমরা তো খতনা করবো রে ভাই, খতনা করার জন্য একটু সাইজ করব, ঠিক আছে? সাইজ করার জন্য আমরা দাঁড়াবো। যারা উগ্রতা ছড়াচ্ছে তাদেরকে সাইজ করবে 100%।
যারা উগ্রতা ছড়াবে তাদেরকে সুন্নতে খতনা করা হবে ভাই, আপনারা আসেন।